প্রথমে দেখে নেব আজকের দেশ ও বিদেশের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। আসছে বড় পরিবর্তন, জুলাইয়ের শেষ দিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট। আগস্ট থেকে এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে বাড়তি 3,000 টাকা। কোন গ্রাহকদের জেনে নিন। আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়লে মিলবে 5 লাখের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। কারা পাবেন এই সুবিধা? যাদের পাওয়ার কথা কিন্তু কমলো চিন্তা। অগাস্টের টাকা ছাড়ার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। বাতিল হচ্ছে লাখ লাখ রেশন কার্ড। এই 5 শর্ত না মানলেই বাতিল হবে আপনারটাও। নতুন নিয়ম জেনে নিন। স্মার্ট মিটারে রিচার্জ শেষ হলেই কেটে দেওয়া হবে বিদ্যুৎ। সরকারি নিয়ম কি বলছে জানুন। 1 আগস্ট থেকে পকেটে টান। এলপিজি থেকে মোবাইল গাড়ি বদলে যাচ্ছে 5 বড় নিয়ম এবেলা। ভারতীয় পাসপোর্ট কি নাগরিকত্বের প্রমাণ? বিতর্কের মাঝেই বড় বার্তা কেন্দ্রের। আগামীকাল থেকেই 1500 টাকা বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। নতুন আবেদন কবে শুরু, কিভাবে করবেন জেনে নিন বিস্তারিত। শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরানো হবে? প্রত্যর্পণ ইস্যুতে অবশেষে মুখ খুলল নরেন্দ্র মোদী সরকার। ভেরিফিকেশনের কাজ শেষ হলেই 3,000 টাকা। কবে পাবেন বাকি মহিলারা? সাগরের নিম্নচাপ বাংলা ছেড়ে কোথায়? মৌসুমী অক্ষরেখা কি পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত? কবে কোথায় বৃষ্টি? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসছে বড় পরিবর্তন, জুলাইয়ের শেষ দিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট। রাজ্যে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসে মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো ক্ষমতায় এসে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই জুন জুলাই মাসেই টাকা পেয়েছেন 1 কোটির বেশি উপভোক্তা। তবে অনেকেরই অভিযোগ, আবেদনপত্র ঠিকভাবে জমা দিয়েও টাকা ঢুকছে না। আগামীকাল 1 আগস্ট মাসে কোন উপভোক্তারা টাকা পাবেন টাকা ছাড়ার আগেই জেনে নিন। অন্নপূর্ণা যোজনায় অগাস্টে নতুন করে নাম নথিভুক্ত হতে পারে অনেকের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যোগ্য মহিলারা 30 আগস্টের মধ্যে এই প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 30 আগস্টের মধ্যে যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে, তারা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন, 30 আগস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তারা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর মনে করা হচ্ছে আগস্টে অন্নপূর্ণা যোজনায় বড় পরিবর্তন দেখা দিতে পারে। পাশাপাশি এবারে বাদ যেতে পারেন অনেক অযোগ্য উপভোক্তা। নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তারাই আগস্ট মাসে ভাতার টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতে সম্প্রতি বিধায়কদের নয়া দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে প্রকৃত যোগ্যদের বাদ পড়া ও অযোগ্যদের তালিকাভুক্ত হওয়ার বিষয় এবারে না ঘটে, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের আমলে থাকা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় সাধারণ মহিলাদের মাসে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। আগে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপি ক্ষমতায় আসতেই লক্ষ্মীর ভাণ্ডারের আদলে আসা অন্নপূর্ণা যোজনায় দ্বিগুণ টাকা দেওয়া শুরু হয়েছে।